আসসালামু আলাইকুম। চায়নার গুয়াংজু শহরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কবর, আবার সে একই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কবর জান আল বাকি কবরস্থানে আছে মদিনাতে। তো আসলে কোনটা আসল কবর? চীনের গুয়াংজু শহরে যেটা আসল, যে মাজারটা আছে ওইটা আসল, নাকি মদিনা শহরে যে বাকি কবরস্থানে যে ওনার কবরটা আছে সেইটা? কোন কবরটা আসল? চীনের মুসলিমরা দাবি করে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস নাকি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় একটা প্রতিনিধি দলকে, সাহাবীদের একটা প্রতিনিধি দলকে চায়নাতে পাঠানো হয়েছিল। তারা এখানে ভারত মহাসাগর হয়ে, বঙ্গোপসাগর হয়ে, চট্টগ্রাম হয়ে, তারপরে উত্তরবঙ্গ দিয়ে নাকি তিব্বত পাড়ি দিয়ে সাহাবীদের যে জামাত, তারা চায়নাতে গেছিলেন এবং ইসলাম প্রচার করছিলেন। চায়নার মুসলিমরা সেই সাহাবীদের হাতেই নাকি ইসলাম গ্রহণ করছিলেন। আসলে কাহিনী কতটুকু কোন দিকে এটা আমাদের দেখতে হবে। যে মূলত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চায়নাতে গেছিলেন, কিংবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চায়নাতে কোনো সাহাবীদের প্রতিনিধি দলকে পাঠাইছিলেন মর্মে কোনো তারিখি দলিল নাই, কোনো প্রামাণিক দলিল নাই, বরং এটা একটা লোকমুখে প্রচলিত কথা। তাহলে চায়নাতে ইসলাম প্রচার করলো কে? চায়নাতে হান মুসলিমদের কাছে ইসলাম প্রচার করছে সুফি দরবেশরা। যেমনটা আমাদের এই বঙ্গ এবং ভারতে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে, সেমভাবে চায়নাতেও ইসলাম প্রচার করছে সুফি দরবেশরা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে যে মুসলিম আছে সেখানেও সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে। যেমনভাবে মানে এভাবে আমরা দেখি আসলে দেশে দেশে এই উপমহাদেশে যেভাবে ইসলাম প্রচার হয়েছে, চায়নাতেও আসলে সুফি দরবেশরা গেছিলেন, ওইখানেও সুফি দরবেশরা ইসলাম প্রচার করছিলেন। ভারতে মুসলিম শাসনের কারণে এখানে ইসলামটা অনেক বেশি এখানে সংহত হয়েছে, অনেক অনুসারী হয়েছে। কিন্তু চায়নাতে মুসলিম শাসন ওইভাবে স্টাবলিশ হয় নাই, এই কারণে এখানে মুসলিমদের সংখ্যাটা সেভাবে বিকশিত হয় নাই। কিন্তু সাহাবীদের চায়নাতে যাওয়ার যে বর্ণনা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত মুসলিমরা পার্মানেন্টলি আসলে দারুল কুফরে কখনো চাইতেন না। চায়না একটা দারুল কুফর ছিলেন, সাহাবীরা দারুল কুফরে যান নাই। দারুল কুফরে গিয়ে ইসলাম প্রচার করতে গেছিলেন, এই ধরনের কোনো বর্ণনা আসলে সাহাবীদের ব্যাপারে পাওয়া যায় না। সাহাবীদের যেটা মানহাজ ছিল সেটা ছিল হচ্ছে কি, দারুল কুফরে দারুল ইসলামে পরিণত করা সিস্টেমের মাধ্যমে। তারপরে পরবর্তীতে জনগণ সাহাবীদের আদল, ইনসাফ এবং তাদের আখলাক দেখে তারা দ্বীনের পথে আসছে, ইসলামের পথে আসছে। যেমনভাবে আমাদের চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি রহিমাহুল্লাহর মাজার পাওয়া যায়, আবার একই সাথে বাগদাদে, ইরাকে বায়েজিদ বোস্তামি রহিমাহুল্লাহর মাজার পাওয়া যায়। তো কোনটা আসল? অবশ্যই চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি রহিমাহুল্লাহ কখনোই আসেন নাই। তাহলে এটা কোত্থেকে আসলো? এইটা কোনো একজন দরবেশের কবর ছিল, কিংবা কোনো কবর ছিল না। তো সেভাবেই আসলে বায়েজিদ বোস্তামির কবর যেভাবে এইখানে আসছে, সেমভাবে চায়নার কবরটাও, মাজারটাও আসছে মূলত একজন দরবেশের মাজারকে চাইনিজরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মাজার বানায় ফেলছেন, এবং এইভাবে জেনারেশন বাই জেনারেশন ওইটাই কায়েম হয়ে গেছে।